লাউ চিংড়ি যদিও এর আগে আমি আপনাদের বানিয়ে দেখিয়েছি, বাট আজকে যে রেসিপিটা করে দেখাবো সেটা দেখবেন একটু আলাদা। স্পেশালি গরমের দিনের জন্য এই রেসিপিটা দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। অবশ্যই কম তেল মশলা দিয়ে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি লাউ চিংড়ির। তাহলে লাউ চিংড়িটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাউ, যেটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। অনেকে এটা কিন্তু বটি দিয়ে কাটেন, বাট ছুরি দিয়ে কীভাবে কাটতে হয় দেখে নিন। প্রথমে এটাকে মাঝখান থেকে না কেটে এইভাবে মোটা সাইড থেকে নিচে সরাসরি কেটে নিন। তারপর এইভাবে তার পাশ থেকে আবার আপনাদের এইভাবে ফালিটাকে কেটে নিতে হবে। এইভাবে কাটলে দেখবেন এই ফালিটা কিন্তু খুব ইজিলি বেরিয়ে যাবে। দেখুন, পুরো লাউটা যদি আপনারা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে ফালি ওয়াইজ কেটে নিতে পারেন। তাহলে দেখবেন পুরো লাউটা আপনাদের আর কাটতে হবে না, আর লাউটা নষ্টও হবে না। আমি এখানে যদিও পুরো লাউটাই ব্যবহার করছি, আপনারা চাইলে বাকি লাউটা কিন্তু স্টোর করেও রাখতে পারেন। ধরুন এইটা যদি আপনাদের বেঁচে যায় সেক্ষেত্রে আপনারা এটাকে স্টোর করে কিন্তু রেখে দিতে পারেন। আর শেষের অংশটাকে আপনাদের জাস্ট এইভাবে মোটাটাকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার আমি এর খোলাটাও ছাড়িয়ে দেখাচ্ছি। এবারে খোলাটাকে আমি পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে যদিও পিলার দিয়ে ছাড়াচ্ছি, আপনারা চাইলে কিন্তু ছুরিতে ওটাকে ছাড়িয়ে নিতে পারেন। আচ্ছা, এবার এটাকে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। প্রথমে এইভাবে এটাকে হাফ করে আপনাদের কেটে নিতে হবে। তারপর এইভাবে একটু ডুমো ডুমো করে এটাকে কেটে নিন। আর কাটা হয়ে গেলে এটাকে আমি একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। আমি এটাকে একটু ডুমো ডুমো করে কাটলাম, আপনারা চাইলে কিন্তু এটাকে একটু পাতলা পাতলা করেও কেটে নিতে পারেন। এবারে একইভাবে আমি বাকিগুলোও কেটে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন পুরো লাউটা এখানে কিন্তু আমার কাটা হয়ে গেল। এবার এই লাউ চিংড়িটা আপনারা বানাবেন কিভাবে সেটা দেখে নিন। আর তার জন্য একটা পেস্ট আপনাদের বানিয়ে নিতে হবে। আর পেস্টটা বানাতে লাগছে আদা, তারই সাথে ঝালের জন্য দিয়ে দিন 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা, আর তারই সাথে সামান্য একটু ধনেপাতা। এরপর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিন। আর পেস্ট করে নেওয়ার পরে দেখুন এটা এখন পারফেক্টলি রেডি। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি লাউ চিংড়ির জন্য 500 গ্রাম চিংড়ি মাছ, যেটাকে দেখুন আমি আগে থেকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো অল্প একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর তারই সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। চাইলে এখানে আপনারা 1 চা চামচ মতো মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল দিয়ে দিতে পারেন ম্যারিনেশনটাকে স্মুথ করার জন্য। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আচ্ছা, আমি এখানে চিংড়ি মাছের খোলাটা কিন্তু পুরোটাই ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছের লেজের পাটটা রেখে দিতে পারেন। আচ্ছা, এবার লাউ চিংড়িটা ফাইনালি বানানোর জন্য কড়াইটাকে গরম করে নিয়ে আমি নিয়ে নেবো সর্ষের তেল। এখানে প্রথমে তেলটাকে আপনাদের ভালো করে একবার গরম করে নিতে হবে। আর গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা।
চিংড়ি মাছটা কিন্তু আপনাদের একদম হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আর মনে রাখবেন 30 সেকেন্ডের বেশি কিন্তু এটাকে ভাজবেন না। 30 সেকেন্ড হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি আর রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে পরে ব্যবহার করার জন্য। এবারই একই চিংড়ি ভাজার তেলে আমি দিয়ে দেবো 2টো এলাচ আর তারই সাথে 1 চা চামচ গোটা জিরে। আচ্ছা, এরই সাথে 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন পেঁয়াজ। আচ্ছা, এই রেসিপিতে কিন্তু রসুনের ব্যবহার আমি করছি না, বাট আপনারা চাইলে কিন্তু ইজিলি করে নিতে পারেন। হাই ফ্লেমে মোটামুটি পেঁয়াজটাকে আপনাদের ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। পেঁয়াজটা দেখুন এখানে কিন্তু বেশ অনেকটাই এখন লাল লাল করে ভাজা হয়ে এসছে। এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে পেস্টটা। তারপর এটাকে আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আমার কথা মতো লাউ চিংড়ি একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, দেখবেন গরম ভাতের সাথে খেতে দারুণ সুন্দর লাগবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম পারফেক্টলি ছেড়ে দিয়েছে আর আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা একদম চলে গেছে। আর ঠিক এই স্টেজে আপনারা এখানে দিয়ে দিতে হবে রঙের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো আর তারই সাথে স্বাদ মতো নুন। তাছাড়া এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আপনাদের দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে 3টে টমেটোকে কুচিয়ে ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু এখানে পেস্ট করে এটাকে ব্যবহার করতে পারে। আচ্ছা, এবার এটাকে আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। মোটামুটি 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এখন টমেটোটা এখানে পারফেক্টলি গলে গেছে আর এই কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। লাউটা দেওয়ার পরে কিন্তু আপনারা কোনোভাবেই এখানে জলটা দিয়ে দেবেন না, কারণ লাউটা থেকে যে জলটা ছাড়বে সেটা দিয়ে দেখবেন গ্রেভিটা অনেকটাই পারফেক্টলি হয়ে যাবে। আর লাউটা দেওয়ার পরে লো ফ্লেমে এটাকে ভালো করে আপনাদের কুক করে নিতে হবে। এখন একটু কোয়ান্টিটিটা বেশি মনে হলো, একটু পরেই দেখবেন লাউটা থেকে যখন জলটা বেরিয়ে যাবে কোয়ান্টিটিটা অনেকটাই কিন্তু কমে যাবে। একটু মেশাতে মেশাতেই দেখবেন এর জলটা কিন্তু ছাড়া শুরু করবে। আশা করি সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর সাথে সাথে কিন্তু কোয়ান্টিটিটা অনেকটা কমে আসছে। আচ্ছা, এখানে চাইলে কিন্তু আপনারা এটাকে ঢাকা দিয়েও কুক করে নিতে পারেন, বাট সেক্ষেত্রে ফ্লেমটা কিন্তু আপনারা এখানে একদম লো রাখবেন। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবে। আর মাঝে মাঝে কিন্তু এটাকে আপনাদের খুলে একবার ভালো করে মিশিয়ে দিতে হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লাউ থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। এইভাবে 2-3 বার ঢাকা দিয়ে কুক করলেই দেখবেন লাউটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে আর গ্রেভিটা আপনাদের পারফেক্টলি রেডি হয়ে যাবে। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কী সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখানে আমি আপনাদের ফাইনালি ঢাকাটাকে সরিয়ে দেখাচ্ছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লাউটা এখানে কতটা পারফেক্টলি কুক হয়ে এসছে। এখানে কিন্তু আপনাদের আলাদা করে কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই। লাউ থেকে যে জলটা ছাড়বে সেটাতে এটা পারফেক্টলি কুক হয়ে যাবে। যখন দেখবেন লাউটা এখানে প্রায় 60% মতো কুক হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন অল্প একটু ধনে গুঁড়ো। খুব বেশি লাগবে না, 1 চা চামচ মতো দিয়ে দিলেই হবে। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। যদি মনে করেন গ্রেভিটা একটু বাড়িয়ে নেবেন সেক্ষেত্রে এখানে সামান্য একটু জল আপনারা ব্যবহার করতে পারেন, বাট খুব বেশি না, 2 কাপ মতো দিয়ে দিলেই হবে। আর জলটা দেওয়ার পরে ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন।
একটু জল দিয়ে কুক করলে দেখবেন লাউটাও পারফেক্টলি কুক হয়ে যাবে আর মশলাগুলো সব ভালোভাবে মিশে যাবে। জল দিয়ে কুক করে নেওয়ার পরে মোটামুটি এখন লাউটা এখানে 90% মতো কুক হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। আর চিংড়ি মাছটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে ফাইনালি কুক করে নিন 2 থেকে 3 মিনিটের জন্য। এবার ফাইনালি 3-4 মিনিট কুক করে নেওয়ার পরে আমি ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। দেখুন লাউ চিংড়ি এখানে কিন্তু পারফেক্টলি রেডি। ব্যাস এবার ফাইনালি এটাকে আমি ফিনিশ করব অল্প একটু ধনেপাতা দিয়ে। ব্যাস এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে। আশা করি গরমের দিনের জন্য এই সিম্পল লাউ চিংড়ি রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।